প্রতিদিনের একঘেয়েমি জীবন আর ভালো লাগছিল না। মনটা চাইছিল একটু বাইরে বেরোতে। তাই আমি আর আমার বান্ধবী দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরঘুর করতে। তাই স্কুটিটা নিয়ে দুজন মিলে রওনা দিলাম। কিন্তু বেরিয়ে পড়ে ভাবলাম যাবোটা কোথায়? তখনও ঠিক হয়নি। তো তখন রাস্তায় ঠিক করলাম যে আরামবাগের দিকেই যাওয়া যাক। আরামবাগের দিকে গিয়ে একটু শপিং করব, খাওয়া-দাওয়া করব আর একটু ঘোরাঘুরি করব। তো সেই মতন চলে গেলাম আরামবাগ। আরামবাগে কেনাকাটা সেরে নিয়ে খাওয়া-দাওয়া একটুখানি করে নিয়ে কোথায় যাবো সেইভাবে ঢুকলাম রিসর্টটাকে দেখতে। রিসর্টের ভেতর ঢুকে দুজনের বেশ একটু ভালোই লাগলো। কারণ সেই সময় ছিল বেশ কিছু ফুল ফুটেছিল। চারিদিকটা বেশ নিরিবিলি ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ খুব ভালোই লাগছিল। তো দুজনে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর হচ্ছে ঘুরে ঘারে দেখলাম, গল্প করলাম নিজেদের মধ্যে। তো এইভাবে সময়টা ওখানে গিয়ে কাটাচ্ছিলাম। তারপর মাথায় এলো এইভাবে তো আমরা প্রায়ই করি। মাঝে সাঝে ছুটি নিয়ে ঘুরে বেড়াই। তো সেই ভিডিওও করি। তো ভিডিও করতে কেন না এগুলো একটু ব্লগ মতন বানালে কেমন হয়? তাই আজকে আমি কি করলাম এখানে ব্লগ বানানোরই চেষ্টা করলাম। এই রিসর্টে এই পাখিগুলো রয়েছে। পাখিগুলো বেশ মিষ্টি লাগছিল দেখতে। এমনিতে তো রাস্তা দিয়ে আসতে খুব ভালোই লাগছিল। কারণ রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। দুপুরবেলা মিষ্টি রোদ পড়েছে শীতকালে। তো বেশ ভালোই লাগছিল। আর এই রিসর্টের মধ্যে ঢুকেও সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো। চারিদিকটা দেখলাম। আর এইভাবে সময় কাটাতে কার না ভালো লাগে? আর যদি থাকে কোনো কাছের মানুষ। আমার কাছেও ছিল। আমার কাছের মানুষ আমার প্রিয় বান্ধবী। তো তার সাথে থেকে মজাটা আরো দ্বিগুণ হয়ে গেছিল। তো বেশ ভালোই জমে গিয়েছিল আমাদের আড্ডাটা। আমাদের দুজনের মন যা চাইছিল তাই আমরা করে বেড়াচ্ছিলাম। আর বরাবরই আমরা দুজন তাই করে বেড়াই। দুজনের সময়টা এইভাবে কেটে গেল। কখন যে এতখানি সময় দুজনে পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তবে এবার সন্ধ্যে হয়ে আসছে, আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির পথে। তাই আর কি করব বসে থেকে তো আর লাভ নেই। তাই আস্তে বেরিয়ে পড়তে হবে। সেই মতো করে করলাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এবার রওনা দিতে শুরু করলাম। তো ফিরে যাচ্ছি। তো সময়টা কেটে গেল এইভাবেই। আর ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেলেছি। ব্লগ মতন করার চেষ্টাও করেছি। জানি না কেমন লাগবে সবার। তো এইভাবে আবার কবে বেরোবো বুঝতেও পারছি না। কারণ কর্মজীবনে ছুটি পাওয়াটা আমাদের খুবই মুশকিল হয়ে পড়ে। আমরা দুজনেই আর কি কিছু না কিছু করি। তো সেই কারণে আমাদের ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো চেষ্টা করব আবারও সময় নিয়ে বেরোনোর, আবার নতুন করে কিছু ভিডিও বানানোর, এরকমভাবে ব্লগ করার। চলো আজকের মতন টাটা। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও।